আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন অবস্থান করছি অমর একুশে গ্রন্থমেলা 2025। আমরা এখন অবস্থান করছি ক্যারিয়ার পাবলিকেশন স্টল নাম্বার 497 এবং 98 সামনে। আমাদের সামনে কিছু পাঠক বন্ধুরা আছে যারা বইমেলা দেখতে আসছে অথবা কিনতে আসছে। এখন আমরা তাদের কাছে সরাসরি চলে যাব বইমেলা আসার অনুভূতি কী, এবং 5 আগস্ট বাংলাদেশ স্বাধীনতা উত্তর পর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি। আমরা যাব। আমার ভাইয়ের নাম কি? উদয়, সাকিব আহমেদ উদয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বইমেলা এসে কেমন লাগলো? অবভিয়াসলি ভালো, মানে আমরা বই লাভার সবাই। করেন? জি। কোথায়? নটরডেম কলেজ। কোন ক্লাস? 11। আমার পরীক্ষার্থী এই বছরে। আচ্ছা, বইমেলা কি এই প্রথম আসছেন না আরও আগে আসছেন? এই টাইম ফার্স্ট, মানে এই ইয়ারের 5 আগস্ট এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে বাংলাদেশটা নিয়ে আপনার ভাবনা কি এবং কি বাংলাদেশ দেখতে চান? আমরা ফ্রিডম পাইছি, তাহলে মানে অ্যাকচুয়ালি ওদের জন্যই বলতে গেলে আমরা এখন ইলেকশন যেটা নিয়ে আমরা মন খুলে বলতে পারবো। আগেটা হইতো না। আগে সবাই মানে ওই আওয়ামী লীগের পোলাপান সব জায়গায় ছিল। এখন আমাদের কথা হলো, যারা ধর্ম নিয়ে উগ্রতা ছড়াচ্ছে এবং ধর্মকে বিকৃত করে, এবং এই দেশের যারা সুফিজম এবং আউলিয়া একরাম নিয়ে কাজ করেছে এবং কোটি কোটি মানুষকে মুসলমান করেছে, সেই আউলিয়া একরামের বিরুদ্ধে কথা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আউলিয়া একরামদের নিয়ে উগ্রতা ছড়াচ্ছে। এই পক্ষে আপনার মতামত কি? মুসলিম মানে সবাই একসাথে থাকতে হবে, এদেরকে মানে ল থাকতেই হবে মেনলি, আর সবার মুসলিমদের একসাথে হতে হবে। ওরা কথা বললেই অ্যাকশনে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম জাহিদ বিন মাহবুব। পড়াশোনা করেন? জি পড়াশোনা করছি নটরডেম কলেজে। বইমেলা এসে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। কি আগে আসছেন না প্রথম আসলেন? এইবার দ্বিতীয়বার আসলাম এই বছর। বই কিনছেন না কিনবেন? এখনো কিনি নাই, বই দেখছি। 5 আগস্ট স্বাধীনতা উত্তর পর নতুন প্রজন্ম, বাংলাদেশ নতুন প্রজন্ম হিসেবে আপনার বাংলাদেশ নিয়ে ভাবনা কি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এখন অনেকটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমাদের আরও কশিয়াস হতে হবে যাতে আমরা ফিউচারে সবাই একসাথে হয়ে ভালো কোনো কাজ করতে পারি। বিকজ এখনও যদি আমরা আশেপাশে দেখি, অনেক জায়গায় ভ্যান্ডালিজম আমরা দেখতে পাই, অনেক রকম আজে বাজে কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের সবাই একজোট হয়ে এগিয়ে যেতে হবে, সো দ্যাট আমরা বাংলাদেশ। ধন্যবাদ। এমডিএস টিভির পক্ষ থেকে ধন্যবাদ। ভাইজানের নাম কি? আসসালামু আলাইকুম, মোহাম্মদ সিয়াম সাদি চৌধুরী। পড়াশোনা করেন? জি। কোথায়? নটরডেম কলেজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বইমেলা কি প্রথম আসছেন না আগে? জি, এই বছর প্রথম আসছে এই বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন 5 আগস্ট স্বাধীনতা উত্তর পর বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি, এবং বাংলাদেশে যে উগ্রতা, ধর্মের নামে উগ্রতা, এটার পক্ষে আপনার মতামত কি? এটা করা মোটেও উচিত নয়, কারণ আমাদের 5 আগস্টের মূল ধারণাটা ছিল যে বৈষম্যহীনতা, যা আমরা সবাই একসাথে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের মেইন চিন্তা ছিল। কিন্তু এখন অনেক জায়গায় উগ্রতা হচ্ছে, যা আমরা মোটেও সাপোর্ট করি না। চাই সামনে যেন আমরা একসাথে কাজ করতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অমর একুশে গ্রন্থমেলা 2025। আমরা শুনলাম এখানে আগত নটরডেম কলেজের কিছু শিক্ষার্থীর সাক্ষাৎকার। বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তারা দেখতে চায় না উগ্রতা, তারা ধর্মের নামে উগ্রতা দেখতে চায় না, জঙ্গিবাদ দেখতে চায় না, তারা দেখতে চায় বৈষম্যহীন বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং যে বাংলাদেশের মানুষ তার ন্যায্য অধিকার পাবে, ইসলামিক রাষ্ট্র, এবং যে যুবকদের আশা, যেটার জন্য আমরা শহীদ হয়েছি এবং আমাদের পূর্বের ভাইয়েরা শহীদ হয়েছে, যাতে এই দেশে কোনো বৈষম্য না থাকে এবং বৈষম্যহীন বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং যেই বাংলাদেশের স্বপ্ন দেখতেন আউলিয়া একরামগণ, সেই আউলিয়া একরামের পথ এবং মতের মদিনার ইসলাম এই বাংলাদেশে হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের সাক্ষাৎকার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।